মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাজেট থেকে জ্বালানি আমদানিতে $4 বিলিয়ন অতিরিক্ত ব্যয় হয়েছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে। এ অবস্থায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও 2 বছর সময় লাগবে, এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় 50,000 কোটি টাকার বকেয়া রেখে গেছে বিগত সরকার। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। মাশাআল্লাহ, এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় প্রায় 30 থেকে 33%, বাকি 70% ব্যয় হয় জনগণের পকেট থেকে। কিন্তু দুর্নীতির কারণে সেই 30%-এরও সুফল পান না রোগীরা। আপনারা সবাই নিশ্চয় খুব চট্টগ্রাম বাউ শিশু মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আশার বাণী শোনালেন অর্থমন্ত্রী। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা দিয়ে তিনি জানান, দরিদ্র মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেসরকারি হাসপাতালগুলোর সাথে ব্যবস্থাপনায় যাবে সরকার। এইবার আমাদের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি। যাদের দারিদ্রতার কারণে চিকিৎসা করতে অসুবিধা হচ্ছে, তাদেরকে আমরা এমনকি উপরের স্তরের যে টারশিয়ারি আরও উপরের যে ট্রিটমেন্টগুলো দরকার, সেইগুলোর জন্য আমরা প্রাইভেট সেক্টরের জন্য একটা অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি। মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান ধরে রাখার নির্দেশনা দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মেডিকেলে ভর্তিতে কোনো তদবির চলবে না। এই প্রতিষ্ঠানগুলো নষ্ট হয় বাংলাদেশে একমাত্র রাজনৈতিক হস্তক্ষেপের মাত্র। যে আমার কাছে কত তদবির যে আসে এই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য, আমি সবাইকে তো একটা উত্তর, আমি কারোর জন্য তদবির করতে রাজি নাই। আপনি যদি কোয়ালিফাই করেন, আপনার মেয়ে অথবা ছেলে যদি কোয়ালিফাই করে, তাহলে তারা অ্যাডমিশন হবে। অনুষ্ঠানে মাও শিশু হাসপাতালকে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সরকারিভাবে জায়গা বরাদ্দ, কলেজের আসন সংখ্যা বৃদ্ধি ও হাসপাতালের জন্য একটি MRI মেশিন দিতে অর্থমন্ত্রীর কাছে আবেদন করে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাজারার শিউলি, এখন, চট্টগ্রাম।